হ্যালো ফ্রেন্ড, কুকিং রেসিপি অ্যান্ড ভিজিট মাই RDP চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন রান্না এবং ট্রাভেল ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে নিন। চলুন দেখি আজকের রান্নার রেসিপি। হ্যালো ভিউয়ার, আজ আমি আপনাদের করে দেখাবো কারকোলের সর্ষে বড়া। সেই জন্য আমি কারকোলটাকে মাঝখান দিয়ে ফালি দিয়ে নিয়েছি। এখন এটা সিদ্ধ করব। এর জন্য আমি একটা 1 চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে দিই। এখন এটাকে সিদ্ধ দিব। হ্যালো ফ্রেন্ডস, আমার কারকোলটা 15 মিনিট লেগেছে সিদ্ধ হতে। এখন এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার 15 মিনিটের জন্য আমি রেস্টে দিয়েছি জিনিসটা ঠান্ডা হওয়ার জন্য। কারণ গরম অবস্থায় যখন এটা এই মাঝখানে একটা চামচ দিয়ে উঠাতে যাবেন তখন এটা ফেটে যাবে। এর জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন আমার কাছে চালের গুঁড়োটা নাই, এই জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালের গুঁড়ো করে নেব। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে আপনারা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। চালের গুঁড়ো দিয়ে করলে জিনিসটা হয় কি, খুব মচমচে হয়। আর রসুন দিয়ে করলে জিনিসটা অত মচমচে হয় না, খুব ভারী ভারী লাগে, সেরকম টেস্ট আসেই না। এই জন্য চালের গুঁড়ো দিয়ে করার জন্য চেষ্টা করবেন। এই যে পুরটা বের করেছি, এখন আমি কিছু পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সর্ষে বাটা, এক চামচ সর্ষে বাটা, সামান্য একটু হলুদের গুঁড়ো, লবণ 1 চামচ। আমি এখানে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করেছিলাম, জন্য এখানে 1 চামচ লবণ দিয়ে আগে মুথে নেব। মুথে নেওয়ার পর যদি লবণ লাগে তখন আমি কিছুটা লবণ দেব। আমি একটু চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা, আর একটু সামান্য পরিমাণ লবণ লাগবে। আমি কালো সর্ষে বাটা নিয়েছি। কালো সর্ষে বাটাতে ঝাঁজ বেশি, বিশেষ করে যাদের মানে একটু নাকে ঠান্ডা লাগে, কিছু মুখে ভালো লাগে না, তখন তারা এই জিনিসটা খেতে পারেন, খুব স্বাদ লাগবে। আমি কিছু কাঁচামরিচ নিচ্ছি সামান্য। রেডি। এখন আমি এটার মধ্যে ভরে নেব। আমি একটা পুর নিয়েছি, এটা ভরে দেব। এভাবে আমি সবগুলো ভরে নেব। আমার চালের গুঁড়ি গোলানো হয়ে গেছে। আমি চালের গুঁড়ির সাথে সামান্য একটু হলুদ দিয়েছি, জানি ভাজলে কালারটা সুন্দর দেখা যায়। আর আমার পুর ভরানো শেষ, সবগুলো পুর ভরা হয়ে গেছে। এখন আমি এটাকে প্রথমে প্যানটাতে তেল দিয়ে নিলাম। এটা ডোবা তেলে ভাজতে হবে। যাদের কাছে কড়াই আছে বা লোহার কড়াই আছে, ছোট যে লোহার ভাজার কড়াই, সেটাতে হলে বেশি ভালো হয়। আর যাদের কাছে লোহার কড়াইটা নাই তারা প্যান ইউজ করবে। বড়াগুলোকে আমি এইভাবে উল্টিয়ে দিব। আমি আবার উল্টে নিব।
আমার বড়াটা হয়ে গেছে, একটা একটা করে উঠিয়ে নেব। আমার টোটাল সময় লেগেছে 25 মিনিট।